সময়টা আরবের অন্ধকার যুগ। মক্কার আকাশও যেন সেই অন্ধকারের ছায়া। কাবা চত্বরে পাথরের মূর্তিদের পূজা চলছে। এই ব্যবসা পরিবেশের মাঝে এক আবিসনীয় দাস আকাশের দিকে তাকিয়ে কি যেন খুঁজে চলেছেন। তার নাম হলো বেলাল। দুই হাতে তার ভারী বোঝা। মনিব উমাইয়া ইবনে খালাফের অবহেলা আর বাজারের কোলাহল, এটাই ছিল তার জীবন। শরীরটা শিকলে বাঁধা থাকলেও তার চোখের দৃষ্টিতে ছিল এক গভীর বুদ্ধিমত্তা। তিনি দেখতেন আরবের নেতারা কেমন করে নিষ্প্রাণ পাথরের সামনে মাথা নত করছে। তার বিবেক প্রশ্ন করত যে প্রভু এই আসমান ও জমিন বানিয়েছেন, তিনি কি এই পাথর হতে পারেন? তার মন এই দৃশ্য দেখে নীরবে বিদ্রোহ করত। এক রাতে তিনি আড়াল থেকে শুনলেন এক ঐশ্বরিক বাণী, আল্লাহ এক এবং সকল মানুষ সমান। এই সাম্যের কথা শুনে তার ক্লান্ত চোখ দুটো আশায় জ্বলে উঠল। তার গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা মুক্তির অশ্রু। তিনি এক নতুন পথের সন্ধান পেলেন। এক পবিত্র সত্তার সামনে নতজানু হয়ে তিনি ঈমানের ঘোষণা দিলেন। তার দেহ তখনও দাসের, কিন্তু আত্মা খুঁজে পেয়েছিল সত্যিকারের স্বাধীনতা। কিন্তু সত্য গ্রহণের খবর গোপন রইল না। মনিব উমাইয়ার ক্রোধ আগুনের মতো জ্বলে উঠল। তার নির্দেশে বেলালের উপর নেমে এলো নির্যাতনের আদেশ। তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো শহরের বাইরের মরুভূমির দিকে। উত্তপ্ত বালুর উপর বেলালকে খালি গায়ে শুইয়ে দেওয়া হলো। এরপর কয়েকজন মিলে এক বিশাল পাথর চাপিয়ে দিল তার বুকের উপর। প্রচন্ড চাপে তার শরীরটা যেন ভেঙে যেতে চাইল। অসহ্য যন্ত্রণার মাঝেও তার ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু সেখান থেকে কোনো আর্তনাদ বের হলো না। বরং মরুভূমির নীরবতা ভেঙে এক শক্তিশালী শব্দ বেরিয়ে এলো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই ধ্বনি ছিল অত্যাচারীর বিরুদ্ধে এক আত্মার বিজয়। এমন সময় সেখানে এলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অর্থের বিনিময়ে বেলালকে কিনে নিলেন। পাথরটা সরিয়ে যখন তাকে তুলে বসানো হলো, তখন যেন নিষ্ঠুরতার উপর মানবতার জয় হলো। ইসলামের ছায়ায় এসে আল্লাহ তাকে দিলেন সর্বোচ্চ সম্মান। মদিনার মসজিদে নববীর মিনার থেকে ইসলামের প্রথম আজান দেওয়ার জন্য নির্বাচিত হলেন হযরত বেলাল। তার কণ্ঠের আল্লাহু আকবার ধ্বনি ছড়িয়ে পড়ল নতুন ইসলামী রাষ্ট্রের আকাশে বাতাসে। অবশেষে এলো মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক দিন। যে বেলালকে একদিন মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছিল, তিনিই আজ পবিত্র কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিচ্ছেন। অত্যাচারীরা তখন নিজেদের ঘরে লুকিয়ে দেখছিল ঈমানের এই চূড়ান্ত বিজয়। ইসলামের মানবতার বিষয়কে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।